হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আমি শান্তা ইয়াসমিন নিয়ে চলে আসছি নতুন আরো একটি ভ্লগ। সেদিন আমরা একটু ঘোরার জন্য চলে গেছিলাম ভার্সিটিতে। সো গেট দিয়ে ঢুকতেই আমরা শুরু করে দিয়েছি আমাদের কাজ, মানে ভিডিও করা। আর একটা কোয়েশ্চেন কিছুদিন হলো অনেক বেশি পাচ্ছি, সেজন্য ভাবলাম সেটার অ্যান্সারটা দিয়ে দিই। আপনারা সবাই সবসময় বলেন ক্যামেরাম্যান কোথায়, কে ভিডিও করে দিচ্ছে। আসলে আমার ভিডিও তো কোনো একজন করে দেয় এমনটা না, যখন যে ফ্রি থাকে তার সাথেই চলে যায় আর ভিডিও করি। আর সবাই তো ক্যামেরার সামনে ভিডিও করতে ইউজ টু না, সেটাও একটু আপনাদের বোঝা দরকার। আর আমরা অনেক কষ্ট করে ভিডিও করি। ভিডিও করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, অনেক কিছু ভেবে তারপর ভিডিও করতে হয়। আর ম্যাক্সিমাম সময়ে যারা আমাকে ভিডিও করে দেয় তাদের কাছ থেকে আইডিয়া নিই যে আসলে কিভাবে ভিডিও করব, কারণ এক একজনের চিন্তাধারা এক এক রকম। সেজন্য আমার জন্য এটা অনেক বেশি হেল্প হয়, কারণ একই রকম ভিডিও সবাই দেখতে পছন্দ করে না। একটু ইউনিক কিছু হলে সবার কাছে একটু বেশি ভালো লাগে। এক একজনের পছন্দ এক এক রকম। কেউ ঘুরতে পছন্দ করে, কেউ খেতে পছন্দ করে। আমি যেমন ঘুরতে অনেক বেশি পছন্দ করি, সেই জন্য নিজের পছন্দটাকে মাথায় রেখে আমি ভিডিও তৈরি করি। কারণ কোনো কাজের মধ্যে যদি ভালো লাগাটা না থাকে তাহলে সে কাজটা খুব বেশি দিন করা যায় না। সেজন্য কোনো কাজকে খুব বেশি দিন লাস্টিং করতে হলে প্রথমে নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিতে হবে। আর এখানে নূপুর আর আমি কিছু সিনেমেটিক ক্লিপ নিচ্ছিলাম। যেমন নূপুর আমার কানে ফুল দিয়ে দিচ্ছিল, তারপর ঈদের মেহেদি দেওয়া হাত। নূপুর অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে আর আমি অতটা ভালো পারি না, তারপরেও চেষ্টা করেছি। কারণ মেহেদি দিতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন আর আমার ধৈর্য একদমই নেই। সেজন্য এখন আর খুব বেশি মেহেদি দেওয়া হয় না হাতে। ঈদের সময় একটু ধৈর্য ধরে দিই আর কি। আর আমাদের ভিডিও করতে গেলে অনেক বেশি প্যারা নিতে হয়। যেমন দেখেন আমার ক্যামেরাম্যানের কি অবস্থা, ব্যাগটা ড্রেসের সাথে যাচ্ছিল না, সেজন্য ওকে ধরিয়ে দিয়েছি। এটা যেহেতু ঈদের তৃতীয় দিনের ভিডিও, সেজন্য হাতে মেহেদি অনেক সুন্দরভাবে আছে। তারপর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম সিএমবি থেকে 640-তে চলে গিয়েছিলাম। আর ওখানে অনেকটা সময় বসেছিলাম। আর এই দোলনাগুলোতে বসে থেকে দোল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কখনোই মিস করি না, এখানে গেলে অবশ্যই এখানে বসে ভিডিও করি। আর এইরকম ভিডিও আমার অনেকগুলো আছে। আপনারা যারা এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমি সামনে এগিয়ে যেতে পারছি। এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আবার অনেকেই আছে যারা চুপচাপ ভিডিও দেখে চলে যায়, কোনো লাইক করে না, কমেন্ট করে না। তাদের জন্য বলতে চাই, ভাইয়া আপনার একটা লাইক বা কমেন্টে আমি সেলিব্রিটি হয়ে যাব না? সো একটু ভালোবেসে একটা লাইক কমেন্ট তো করতেই পারেন, তাই না? সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।